আজ রমজানের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা খবর জানাবো আজকে কানাডার ইফতার বাজারের। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রোজাদার যারা থাকেন তাদের ইফতারে বেশ অনেক কিছু খেতেই তারা পছন্দ করেন। যদিও বেশ অনেক আগে এই কানাডাতে আসলে ইফতারের এত প্রাচুর্যতা ছিল না। এবং আমরা এখন আছি ড্যানফোর্থের বাংলা টাউনে। এই বাংলা টাউনে বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং সেই রেস্টুরেন্টগুলোতে নানা রকমের কিন্তু এই ইফতারির পসরা তারা সাজিয়ে বসেন এবং নানা রকমের ছাড় দিয়েও তারা এগুলো বিক্রি করে থাকেন। কিন্তু ওই যে যেমনটি বলছিলাম যে কিছুকাল আগেও কিন্তু এটি আসলে যার যার বাড়িতে তৈরি করতে হতো এবং এই তৈরি করা জিনিস কিন্তু খুব একটা পেয়ে যেত না। এবং আমরা এখন যে জায়গাটাতে আছি এটি চক বাজার, একটি গ্রোসারি শপ, কিন্তু তারপরেও তারা বেশ কয়েক বছর ধরেই কিন্তু রোজাদারদের সুবিধার্থে তারা এখান থেকে ইফতার সরবরাহ করেন, অর্থাৎ ইফতার বিক্রি করেন। এবং সেটি নিয়েই আমরা এই চক বাজারের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলতে চাই যে আসলে কানাডাতে আগে ইফতারের যে ব্যাপারটি ছিল সেটি কেমন ছিল, এখন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। ধন্যবাদ ক্লাইম্যাক্স টিভিকে। আমরা এখানে দীর্ঘদিন পর্যন্ত ড্যানফোর্থে ব্যবসা করি। আগে এরকম মানে গোসাই শপে ইফতারের ইয়াটা কম ছিল, এখন লোকজন বাড়ছে। আমরাও চেষ্টা করি যে কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য। যারা এখানে আসছেন নিউ কামার, ওরা অনেক ভালো ইফতারি বানায়, অনেক কিছু নিজেরা মেক করে। তা আমরা চেষ্টা করি যে ঠিক আছে এগুলো সবার মাঝে যেন দিতে পারি এবং চিপ অ্যান্ড বেস্ট। আমাদের এখানে আপনার বুট, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, হালিম, এভরিথিং ইজ হোমমেড এখানে পাওয়া যায়। এখানে আমাদের নিউ কামার ভাই বোনেরা আসছেন, তাদেরকেও আমরা চেষ্টা করি যে কোনো না কোনোভাবে হেল্প করার জন্য। এটা হলো যে আমাদের একজন মানুষের ইফতারি যদি সর্বনিম্ন ধরি কয় টাকায় আসে, মানে কত ডলার এটি আসলে সম্ভব? এই $6 to $7, $6-7 মধ্যে একটা লোকের ইফতারি হয়ে যায় মোটামুটি। আমরা চকবাজারের স্বত্বাধিকারীর কাছে শুনছিলাম, তিনি বলছিলেন যে তারা ইফতারি সরবরাহ করছেন কমিউনিটির মানুষ যারা নতুন আসেন তারা আসলে যাতে সুবিধাজনকভাবে তাদের রোজাটা রাখতে পারেন, ইফতারটা করতে পারেন, সেই জন্যই তারা এটি আয়োজন করেন। এবং তারা যেটি বলছিলেন যে এখানে খুবই স্বল্প মূল্যে, অর্থাৎ $6 থেকে $7, এবং পাশাপাশি যদি তার ইচ্ছে অনুযায়ী নেয় সেটি হয়তো আরেকটু বাড়তে পারে, অর্থাৎ খুব স্বল্প মূল্যে তারা এই ইফতারিটি সরবরাহ করছেন। এছাড়াও এই জায়গায় যে বাংলা রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের দেশীয় যে ইফতার, সেই ইফতারগুলো বানানো হয় এবং খুবই স্বল্প দামেই কিন্তু সেগুলো আসলে দেবার চেষ্টা করা হয়। এবং একই সঙ্গে বলে রাখি যে এই কানাডাতেও কিন্তু ইফতার বাজারের একটা প্রবণতা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ইফতার বাজারের একটি মেলাও কিন্তু এই জায়গাটিতে বসবে। অর্থাৎ বাংলাদেশের যে কালচারটি ছিল সেটি অনেক বাংলাদেশি এই জায়গায় চলে আসবার কারণে কিন্তু সেটির কিছুটা প্রভাব কিন্তু এই জায়গায় পড়ছে এবং রোজাও যে একটি উৎসব সেটিও কিন্তু তারা মনে করছেন। এবং আমরা আবারও একটু ফিরতে চাই কারণ চকবাজার গ্রোসারি স্বত্বাধিকারের কাছে যে এই যে ইফতারের কথা আপনি বললেন খুব চিপ রেটে পাওয়া যাচ্ছে, আপনি তো এর বাইরে আসলে অন্যান্য সামগ্রী আছে, সেগুলো আসলে রমজানের কারণে ছাড় দিয়েছেন কিনা বা তেমন কিছু আছে কিনা? আমার এখানে ইলিশ মাছ, পদ্মার ইলিশ দিয়েছি আমি 2 for $14, 1000 to 1200 গ্রামের ইলিশ। আর এভরিথিং আমি বাংলা যে নিউ কামারদের জন্য আমি চক বাজারে একটা কাট করে দিয়েছি, যে আসবে 5% ডিসকাউন্ট অ্যাট এনি প্রোডাক্ট, যেটা বাজার করবে 5% ডিসকাউন্ট। আমার চক বাজার থেকে আমি একটা কাট করে দিয়েছি, ডিসকাউন্ট কাট 5%। All our product is cheaper than our 5% discount. আমার এখানে আমার যে দীর্ঘদিনের বিজনেসের আমার একটা নিজস্ব একটা স্লোগান আমি যেটা মেনটেন করি এবং আমার এই স্লোগানটাকে আমি ধারণ করার চেষ্টা করি। সেটা হলো যে আমার দোকানের মূল বৈশিষ্ট্য কোয়ালিটি, কমিটমেন্ট অ্যান্ড কোয়ান্টিটি। এই তিনটে হলো যে আমার দোকানের মূল স্লোগান, কোয়ালিটি, কমিটমেন্ট অ্যান্ড কোয়ান্টিটি। তিনটা জিনিসই আমার মূল।
আমরা শুনছিলাম চকবাজারের স্বত্বাধিকারীর কথা। তিনি বলছিলেন যে কমিউনিটির মানুষের কথা চিন্তা করে তিনি একটি কার্ডের ব্যবস্থা করেছেন, যে কার্ডটি নিউকামার যারা আছেন তারা যদি এখান থেকে সংগ্রহ করেন তাহলে তার যে পণ্যের যে দাম আসবে তার উপরেও তার আসলে 5% ছাড় তিনি পাবেন। একই সঙ্গে তিনি বলছেন যে তিনি অন্যান্য জনের চাইতে অনেক বেশি কম দামে এগুলো বিক্রি করেন, সেই বিষয়েও তিনি বলছিলেন। কিন্তু সবচাইতে বড় ব্যাপার, এই রোজার সময় তিনি কিন্তু ইফতারি তৈরি করছেন এবং সবচাইতে স্বল্প মূল্যে একজন মানুষের জন্য ইফতারি দেবার চেষ্টা তিনি করছেন এবং এই চেষ্টা তার আরও অব্যাহত থাকবে। এই রোজার মধ্যে ইফতারের খবরাখবর জানাচ্ছিলাম আমি মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।